আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওর শুরুতেই বলে দিতে চাই, আজকে একটি এআই নিয়ে কথা বলবো। যে এটা শুধু এআই না, অ্যাকচুয়ালি এটা এক রকমের এজেন্ট। তো আমরা কথা বলবো হচ্ছে মানুষ.আই.এম নিয়ে। মূলত আমরা যে এআইগুলো ব্যবহার করে থাকি, যেমন জেমিনাই বা চ্যাট জিটিপি, এগুলোতে হচ্ছে আমরা একটা টেক্সট প্রম্পট দিয়ে থাকি এবং সেই প্রম্পট অনুযায়ী হচ্ছে আমাদেরকে এআইগুলো রেসপন্স করে থাকে। তবে মানুষ.আই.এম এই এআইটা অ্যাকচুয়ালি একটা এজেন্টের মতো কাজ করে। ইটস লাইক এ পারসন। আপনি তাকে একটা ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। এক্সাম্পল হিসেবে যদি বলি, সাপোজ আপনি কোনো ওয়েবসাইট থেকে কিছু অর্ডার করতে যাচ্ছেন। তো আপনি যদি প্রোডাক্টের লিঙ্ক এছাড়াও আপনার লগইন ডিটেলস ওকে দিয়ে দেন, ও কী করবে, একটা ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করে সেখানে লগ ইন করে আপনার সেই প্রোডাক্টটা অর্ডার প্লেস করে দিবে, যেমনটা একটা মানুষ করে থাকে আর কি। তো এটারই বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো আপনারা, আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে, সেই লিঙ্ক ব্যবহার করে এখানে সাইন আপ করবেন। এতে করে এক্সট্রা 500 পয়েন্টস আপনি পাবেন। এছাড়াও তাদের ফ্রি প্ল্যান যেটাতে আছে সেটাতে প্রতিদিন 300 ক্রেডিট ফ্রি দেওয়া হয়। সো আপনার প্রথম সাইন আপের জন্য আপনাকে টোটাল 1300 দেওয়া হবে। 1000 হচ্ছে বোনাস, 300 হচ্ছে ডেইলি ক্রেডিট, আর বাকি 500 দেওয়া হবে আমার লিঙ্ক, মানে রেফারেল লিঙ্ক ব্যবহার করলে আরও 500 দেওয়া হবে। টোটাল 1800 ক্রেডিট পাবেন। তো আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে আমি আমার একটি অল্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করব। সাইন আপ করার পরে আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন চ্যাট জিটিপির মতো একটা ইন্টারফেস। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্রেডিট দেখাচ্ছে। আমার এখানে 1500 আছে, আমি 300 টেস্ট করার জন্য ব্যবহার করেছি। তো আমি এখানে একটি প্রম্পট দিয়ে দিয়েছি। প্রম্পটটি হচ্ছে বিল্ড মি অ্যান্ড লগ ইন সিস্টেম। এটা হচ্ছে পিএইচপি দিয়ে একটা লগ ইন সিস্টেম বানাবে, যেটাতে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে এবং রেজিস্ট্রেশন করার পরে সেখানে লগ ইন করতে পারবে, এবং লগ ইন করার পরে এটা রিডাইরেক্ট করবে হচ্ছে ড্যাশবোর্ড.পিএইচপি। ডিজাইনের জন্য আমি বলেছি টেলউইন সিএসএস ব্যবহার করতে। আমি সিডিএনটা এখানে মেনশন করে দিই, আর বলেছি যে ভ্যানিলা সিএসএসও ব্যবহার করতে যদি প্রয়োজন হয়। আর এই পুরো প্রজেক্টটা হচ্ছে ভ্যানিলা পিএইচপি দিয়ে, যেন অন্য কিছু ইনস্টল না করে, যেমন লারাবেল দিয়ে যেন কাজ না করে। এই কারণে আমি এখানে মেনশন করে দিয়েছি ভ্যানিলা পিএইচপি দিয়ে করার জন্য। আর যদি কোনো লাইব্রেরির প্রয়োজন হয় পিএইচপির, তাহলে সেটা ব্যবহার করতে। তো দেখা যাক কী হয়। আমি এখানে সেন্ড করে দিলাম। এখন হচ্ছে এই এআই একটি টু ডু লিস্ট বানাবে যে কী কী করতে হবে। আর কিছুক্ষণের মধ্যে আপনারা এই সাইডে একটা কম্পিউটার দেখতে পারবেন, যে কম্পিউটারে মূলত ও এই কাজগুলো করবে। আর কাজ হয়ে যাওয়ার পরে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন সে আমাকে জিপ ফাইলটা পাঠিয়ে দিবে আমার প্রজেক্টের। তো আমাদের যে অ্যাপটি তৈরি করার কথা ছিল, সেই অ্যাপটি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে টেস্ট ডিপ্লয়মেন্ট চলছে এখানেই। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে দেখতেও পারবো। এই যে এখানে দেখেন, ওরা অলরেডি অ্যাপটা বানিয়ে ফেলছে এবং এখানে টেস্ট করতেছে। এখন রেজিস্ট্রেশন করে চেক করবে যে সব কিছু কাজ করতেছে কিনা। এরপরে সম্ভবত লগ ইন করেও দেখবে যে কাজ করতেছে কিনা। যখন দেখবে যে হ্যাঁ, ড্যাশবোর্ডে চলে যাচ্ছে, তখন হচ্ছে সে আমাকে প্রজেক্ট ফাইলটা হচ্ছে আমাকে পাঠাবে আর কি। এই এআই এর একটা জিনিস খুব বেশি সুন্দর, সেটা হচ্ছে যে আপনি যে টাস্কই দেন না কেন, সে একটা পার্সোনালাইজ পিসি ব্যবহার করবে এবং সেই পিসিতে হচ্ছে আপনার সেই কাজটা সম্পন্ন করবে। এছাড়াও আপনি যদি এমন কোনো টাস্ক দিয়ে দেন এবং টাস্ক দেওয়ার পর আপনার কারেন্ট চলে যায়, অথবা আপনি এখন এখানে থাকতে চাচ্ছেন না, আপনি যদি আপনার ট্যাব ক্লোজ করে দেন, তারপরেও সে সেই কাজটা হচ্ছে কমপ্লিট করতে থাকবে, যে পর্যন্ত আপনি এখানে এসে স্টপ না করবেন। সে পর্যন্ত সে একটা পিসি চালু রেখে সে কাজটা কন্টিনিউ করতেই থাকবে। এছাড়াও যত রকমের ইরোর আছে, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে যত রকমের ইরোর আসে, সব রকমের ইরোর সে নিজেই ফিক্স করবে। কোনো কিছুই সে আপনার জন্য রেখে দিবে না। আপনার যত বেশি সময় লাগবে একটা প্রজেক্ট তৈরি করতে, তত বেশি আপনার টোকেন যাবে ঠিক। তবে সে কাজটা সম্পূর্ণ করেই একমাত্র আপনাকে প্রজেক্ট ফাইল পাঠাবে, এর আগে পাঠাবে না। এবার সেটা কোনো ওয়েবসাইট তৈরি হোক, অথবা কোনো টেমপ্লেট তৈরি হোক, বা প্লাগইন তৈরি হোক, অথবা আপনি কোনো রিসার্চ
বা অন্য যাই কিছুই করেন না কেন, সে যে পর্যন্ত টাস্ক কমপ্লিট করতে না পারবে সে পর্যন্ত সে কাজ করতেই থাকবে। আমাদের রেজিস্ট্রেশন সফল হয়েছে, এখন সে সাইন ইন পেজে যাচ্ছে। লগ ইন পেজে আছি আমরা, দেখা যাক লগ ইন করতে পারে কিনা বা লগ ইন হয় কিনা। অ্যাকচুয়ালি লগ ইন তো করতে অবশ্যই পারবে, বাট দেখা যাক তার বানানো অ্যাপে সে লগ ইন করতে পারে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি সে রেজিস্ট্রেশনও করেছে, সে লগ ইনও করেছে, এবং লগ ইন করার পরে ড্যাশবোর্ড ডট পিএইচপি যেটা আমি চেয়েছিলাম সেটাও সে দিয়েছে, এবং এখানে ড্যাশবোর্ডে দেখাচ্ছে যে ইউজার ইনফরমেশনগুলো দেখাচ্ছিল, সে লগ আউট করে দিছে, যে সম্ভবত চেক করার জন্য যে লগ আউটটা কাজ করতেছে কিনা। তো কাজ হচ্ছে সম্পূর্ণ শেষ, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে ওর শুধু এই ফেজটাই বাকি আছে, সেটা হচ্ছে রিডমি ডট এমডি, যেখানে আমার জন্য ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে কী কী করতে হবে। আমার প্যাকেজের যত ফাইল আছে সবগুলো পাঠাবে, এছাড়া আরেকটা ছিল, এটা তো আমি পড়তে পারলাম না। তো এই যে এখানে আমাকে রিডমিটা দিচ্ছে যে কোথায় কোন ফাইল আছে এবং কোথায় কি কি কনফিগারেশন করতে হবে, আমার কেমন সার্ভার লাগবে। তারপরে যে আমাকে এসকিউএল ফাইল দিয়ে দিচ্ছে, এছাড়াও ওয়েব সার্ভার কনফিগারেশন, টেস্ট ইনস্টলেশন সব কিছু এখানে লিখিত দিচ্ছে। এটা আমার জিপ ফাইলের সাথে আসবে, আমি চাইলে এটা পরেও আমি এখান থেকে এটার বিস্তারিত জানতে পারবো যে কোথায় কি করছে বা কি কি করতে হবে বা কি আছে না আছে, যেন আমি যখন এটা ডিপ্লয় করব অনলাইনে হোক বা লোকালি হোক টেস্ট করার জন্য, তখন যেন আমি এটা দেখে আমি শিখে নিতে পারি। এছাড়াও এখন ও হচ্ছে সেটআপ ডট পিএইচপিটা তৈরি করতেছে। এটা মূলত যে আমরা যে কোনো স্ক্রিপ্ট যখন সার্ভারে আপলোড করি এবং আমরা সেটআপ দিই, মানে ইনস্টলেশনে যাই এবং ওইখানে আমাদের ডাটাবেজ ইনফো দিয়ে তারপর সেভ করলে ইনস্টল হয়ে যায় অ্যাপটা, ও এরকম করে হচ্ছে আমাদের কাছে পাঠাচ্ছে। সো আমাদের এটা শেষ, ফুললি টেস্টেড। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা লগ ইন সিস্টেম চলে আসছে। এছাড়াও এখানে আসছে যে হাউ ডিড ম্যানেজ কমপ্লিট দিস টাস্ক। তো আপনি একটা রিভিউ দিলে এখানে 100 ক্রেডিট পাবেন, তো আমি দিয়ে দিই সাবমিট। 100 ক্রেডিট চলে আসলো। এখন এটা আমি ডাউনলোড করতে পারবো চাইলেই, এই যে এখানে ক্লিক করতে হবে। এখন দেখি এটা ঠিকমতো হয়েছে কিনা। সো আমি আমার ফাইলে চলে আসছি এবং এটা হচ্ছে জিপ ফাইলটা ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে যা যা কনফিগারেশন ছিল, তারপরে হচ্ছে আপনার সিএসএস এ তো কিছু দেওয়ার নাই কারণ সিডিএনস ব্যবহার করছে। ইনক্লুডে হচ্ছে ফাংশন আছে, ইউজার আছে, এছাড়াও ড্যাশবোর্ড, ইন্ডেক্স সব কিছুই আছে। তো দেখতে পারলেন যে আপনার এই এর মাধ্যমে কিভাবে কি করতে হয়, আপনারা এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আমি দু একদিনের মধ্যে একটা ভিডিও আনবো যে এটা নিজে নিজে ফেসবুক অ্যাড রান করতে পারে কিনা, এবং পারলেও সে যে অ্যাডটা রান করবে আমার প্রোডাক্ট দেখে সেটাতে আমি কেমন সেল পাই, এরকম একটা বিস্তারিত একটা বড় ভিডিও আসবে। আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এছাড়াও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিওর জন্য। এছাড়াও এই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আমার ইউআরএল দিয়ে, যেন আপনি 500 পয়েন্ট এক্সট্রা পেয়ে যান, সাথে আমিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।